এপার আমিও পার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া এপার আমিও পার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। অন্তহীন দরিয়া হাওয়ার চোটে উঠলা পানি ছুটে কোথায় যায় না জানি রে আরে ও দয়াল রে দয়াল হাওয়ার ছুটে উঠলা পানি মহিষা ছুটে কোথায় যায় না জানি রে আরে ও দয়াল রে কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণ
অন্তহীন দরিয়া কতদিন বসে বসে আমি মরব আমি হয় হুতাশ গো আরে ও দয়াল রে ওরে আর কতদিন বসে বসে আমি মরব মালা হায় হুদাস গো আরে ও দয়াল রে ভাঙা তরি কিনার ঘেসে বেয়ে যাব ভাটিটা ভাঙা তরি কিনার ঘেঁষে বেয়ে যাব ভাটিটা ভাঙা তরি কিনার ঘেসে বেয়ে যাব ভাটিটা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া ঢেউ দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া ও দয়াল ঢেউ দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া ভক্ত ভক্ত যদি মন প্রাণ দিয়ে গুরুর প্রতি আত্মসমর্পণ থাকে তাহলে সেই ভক্তের তরি কখনো ডুবে না। সাধন ভজন যদি কারো না থাকে তার মনে কিন্তু তেমন শক্তি থাকে না। খাজা বাবার এক ভক্ত ছিল যিনি জাহাজ চালাইতেন। বাড়িতে সে বিবাহ করেন। বিবাহ করার পর 1 মাস পর্যন্ত বাড়িতে থাকার পর সংসারের প্রতি তার একটা মায়া জন্মে যায়। যখন মায়া জন্মে 1 মাস পরে সে আবার তার কাজে চলে যাবে। এই সময় হঠাৎ করে বিবি বলতেছে, স্বামী আপনি জাহাজের মধ্যে কাজ করেন, জাহাজ চালান, আপনি এত বড় জাহাজ, এই জাহাজের মধ্যে কতজন যাত্রী ধরে আনুমানিক? স্বামী বলতেছে, বিবি প্রায় 5000 লোক তো হবে, এই জাহাজের মধ্যে 5000 যাত্রী তো হবে। আপনি আমাকে ছেড়ে চলে যাইতেছেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। এত বড় জাহাজের মধ্যে জাহাজের এক সাইডে আমি দাসীর জায়গা কি আপনার জাহাজে হবে না? আমাকে আপনার সাথে করে নিয়ে যান। বিবিকে নিয়ে যখন তার কর্মস্থলে চলে গেলেন, চলে যাওয়ার পর যখন জাহাজ চালাইতেছে হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। জাহাজকে আর নিয়ন্ত্রণ করার মতো শক্তি তার মধ্যে নাই। এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে জাহাজ একবার উপরে উঠে আবার নিচে নামে। এমন ভয়ঙ্কর অবস্থায় সে জাহাজের যে স্টার্ডিং
যেটা দিয়া সে নিয়ন্ত্রণ করে, সেটা ছাইরা দিয়া 2 তলার উপরে যায় ভক্তি দিয়া পড়ে গেছে। ভক্তি দিয়া যখন পড়ে আছে, সামনের দিকে তাকায়া বিবি দেখেন যে আমার স্বামী এখন একটু আগে আমার সামনে ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল। তাড়াতাড়ি লঞ্চের মধ্যে জাহাজের এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করতেছে যে আমার স্বামী কোথায় গেল। যায় দেখে 2 তলার উপরে একটা রুম, সেই রুমের মধ্যে স্বামী ভক্তি দিয়া পড়ে আছে। যখন ভক্তি দিয়া পড়ে আছে, বিবি বলতেছে, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার কি মাথা ঠিক নাই? এই 5,000 লোকের জীবনের ভার আপনার উপরে, আর এই তুফানের মধ্যে যেখানে নিজেই নিয়ন্ত্রণ থাকা যায় না, আর আপনি সব কিছু ফালায় রাইখাই সেইখানে পড়ে আছেন। বড় বড় জাহাজের মধ্যে দেখবেন নিজেকে রক্ষা করার জন্য পিস্তল থাকে, অনেক কিছু থাকে। পিস্তলটা বের কইরা বোর দিকে তাকায় ধরছে, বিবির দিকে ধরে কইতেছে, কই এখন গুলি করে তোরে মাইরা ফেল। বিবি 2 চোখের পানি ফেলে দিয়া বলতেছে, আপনি এই কাজ করতেই পারেন না, আপনি এই কাজ করতেই পারেন না। আপনি আমারে ভালোবাসেন না, আপনি আমারে মায়া করেন, এত ভালোবাসেন, আপনি আমারে কিভাবে মারতে পারেন বলেন? আপনি তো আমার স্বামী। সেই ভক্ত 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বিবি রে, আমি যে সব কিছু ফালায় রাইখা এখানে এসে ভক্তি দিয়ে পড়ে আছি, ভক্তিটা এই কারণে দিয়ে পড়ে আছি, আমার খাজা বাবা আমাকে ডুবাবে না, আমার গরিবের বন্ধু আমাকে ডুবাবে না, সব কিছু আমার ঠিক করে দিবে। আমিও জানি এই সমুদ্রের মধ্যে, এই সাগরের মধ্যে সে আমাকে ডুবাইতে পারে না, যার জন্য এখানে ভক্তি দিয়া পড়ে আছে। সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তো আমার মধ্যে নাই। কত ধনীর জাহাজ ডুবে মারা যায় এই নদীর মধ্যে, আমি কিভাবে ছোট মানুষ হইয়া, এই চুনি পোঠা হইয়া এই হাল ধরে থাকব? কিভাবে সম্ভব? তার ভক্তি বিশ্বাসের জায়গা শক্তিশালী ছিল, আমার জায়গা তো শক্তিশালী না। কবি জালালউদ্দিন সাহেব তার গানের মধ্যে বললেন, যাদের নৌকায় মাঝি পাকা শাসক বাবা, তাদের নাহি লাগে ধুকারে। আরে ও দয়ালে রে, যাদের নৌকায় মাঝি পাকা বাজান রে, তাদের নাহি